নমস্কার বন্ধুরা, আমি এই যে পাকা পাকা আম, এই আমগুলি দিয়ে আমি আম শক্ত করব। এই আমগুলি দিয়ে আমি আম শক্ত করব। আপনারা দেখেন আমি কিভাবে কি করি। প্রথমে আমগুলি ধুয়ে খোসা ছাড়িয়ে নেব, পরপর কী করি না করি আপনারা দেখতে থাকেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। দেখেন বন্ধুরা, এই যে আমগুলি সব খোসা ছাড়িয়ে, সব কটা আম খোসা ছেড়ে নিয়েছি। এইবার আমি এর থেকে এই আটিগুলো এই বের করে ফেলে দেবো। এই যে এর থেকে এরকমভাবে কেটে করে নিয়ে আটিগুলো এইভাবে বের করে ফেলে দেবো। ফেলে দিয়ে এই আমগুলি আবার আমি এই যে আটিগুলো এরকমভাবে ফেলে দেবো, দিয়ে নিয়ে ব্লেন্ডার করে নেব, মিক্সিতে ব্লেন্ড করে নেব। নিলে এই যে শক্ত শক্ত যে দানা দানাগুলো থাকলো, এগুলো সব আস্তে আস্তে এর সঙ্গে মিশে ভালো একটা বেটার তৈরি হবে। এই যে এইগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো, সব মিক্সিতে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এখন আমি এটা ভালো করে আটিটা ছাড়িয়ে নিই। এই যে আমি এই আটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আমগুলো রেখে আটিগুলো ছেড়ে ফেলে দিয়েছি। এইবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নেব, তাই মিক্সির ভিতর দিয়ে দিচ্ছি আমগুলি সব ব্লেন্ড করে নিয়েছি। এইটা আমি এখন জ্বালিয়ে কড়াইতে দিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। এইটার ভিতর অনেক সময় আমের কোনো দানা থাকতে পারে, এই জন্য এটা আমি কড়াই সেকনিতে দিয়ে ভালো করে সেকে নেব। এটা সেকে নেব, নিয়ে ভালো করে এইটা আমি ভালো করে সেকে নিয়েছি। এই দেখেন, এই যে এটা একটু আঁশ থেকে যায়, এই জন্যই ভালো করে সেকে নেব। নিয়ে এটা আমি জাল দিয়ে নেব। জাল দিয়ে ঘন করে নিয়ে থালাতে ঢেলে দেবো। আবার পরে দেখাচ্ছি। দেখেন আমটা আমি আস্তে আস্তে অল্প আঁচে জাল দিয়ে কত ঘন করে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখেন আস্তে 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 আমটা শুকিয়ে দিচ্ছি। এই যে কত শুকিয়ে গেছে দেখেন। আমার আমটা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এইবার আমি এই থালাতে ঢেলে নেব, কিন্তু থালায় একটু আগে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলে আর থালা থেকে তুলতে খুব সহজ হয়, লাগে না। এখানে এই যে আমার এই আমটা জাল দেওয়া হয়ে গেছে। এইবার আমি থালাতে সব তুলে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখেন। এরকমভাবে 2 দিন একটু জাল দিয়ে দিলে একটা আম শক্ত হয়ে যাবে। আমি অল্প করে জাল দিয়েছি, আবার কালকে একটু জাল দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে এই দেখেন কত সুন্দর আম শক্ত হয়েছে। এটা আমি সম্পূর্ণ তুলে নেব। এই দেখেন, এই যে কত সুন্দর হয়েছে দেখেন। এইটা আমি একটু রোদে দেবো, হালকা একটু রোদে দেব, না দিলেও হয়, কিন্তু রোদ আছে প্রচণ্ড গরম, তাই আমি একটু রোদে দেবো। গাটা ভালো করে শুকিয়ে যাবে আরও, তারপরে আবার আপনাদের দেখাবো। এই খুব সহজে কত সুন্দর আম শক্ত হয়ে যায়। নমস্কার বন্ধুরা, দেখেন আমার এই যে আম শক্তগুলি হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এই একটা আম শক্ত হয়েছে, কত সুন্দর হয়েছে দেখেন। এই যে এই একটা হয়েছে দেখেন, এইটা বড়, এইটা খুব পুরো করে করেছি। পাতলা পাতলা আম শক্ত আমার পছন্দ হয় না, এটা খুব পুরো করে করেছি দেখেন। এই যে কত শক্ত
এই যে দেখেন, এই যে কত সুন্দর হয়েছে দেখেন। এই একটা করেছি, এটাও পুরো করে করেছি, এই যে খুব পুরো করে করেছি। এই দেখেন, এই দেখেন কত সুন্দর আম শক্ত। এই যে দেখেছেন, এইগুলি এখন আমি এক এক করে পিস করে নেব। তা আমি এখন সব কয়টা পিস করব না, আমি এই ছোট এইটা পিস করছি, এরকমভাবে পিস করে করে কেটে নেব। এইভাবে পিস করে নিলে খেতে ভালো হয়। দেখেন কত সুন্দর হয়েছে দেখেন। এই যে পিস করে করে নিয়েছি, দেখেন কতটা পুরো হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটা আমি পেঁচিয়েও রাখা যায়, আমি পিস করে নেব। এই যে এরকমভাবে পিস করে করে নেব। এটা নিয়ে খেতে খুব সুবিধা হয়, এই জন্য এটা এইভাবে পিস করে করে নেব। দেখেন, এই দেখেন কত সুন্দর আমসত্ত্বগুলি হয়েছে দেখেন। এই যে কত সুন্দর হয়েছে। এরকমভাবে আমি পিস করে নেব। পিস করে নিলে খেতেও ভালো হয়, বাচ্চাদের হাতে দিতে খেতে আমার দরকার হলো একটা খেয়ে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে করবেন, এই বছর জুড়ে ঘরে রাখা যাবে, কিছুই হবে না। দুধের সাথে এমনিও খাওয়া যাবে, চিড়ে-মুড়ির সঙ্গে খাওয়া যাবে, সব সময় খাওয়া যায়। এই আমসত্ত্ব বছর জুড়ে ঘরে থাকবে। দেখেন কত সুন্দর হয়েছে, পিস করে করে নিয়েছি, দেখেছেন। এইভাবে এক একজন একটা খেয়ে নিল, কি দুটো খেলো, কোনো সমস্যা নাই। পিস করে রাখলে ভালো হয়। তা আমি এইগুলি আর পিস করবো না এখন, এটা আমি পরে করব। দেখেন কত শুকনো হয়েছে গা, দেখেছেন কত সুন্দর আমসত্ত্ব হয়েছে দেখেন। রেসিপি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমসত্ত্ব করে সবাই খাবেন। ভালো লাগলে কমেন্টস করবেন। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে সবার সঙ্গে। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।